এরকম সাইকো একটা মেয়ের সাথে কিভাবে তুমি রিলেশনে গেলা? ইস, আমার তো ভাবতেই কেমন লাগে। যদি কেটে দিত। কেটে দিত? কি কেটে দিত? তোমার মাথা। আমার জীবনে আমি প্রচুর প্রেম করছি, কিন্তু তোমার মতো কেউ এরকম এই যে পার্কে বসে কোলে মাথা রেখে কেউ চিপস খাইয়ে দেয়নি। সবাই শুধু কাছে এসেছে, ছাকা দিয়ে চলে গেছে। আর কেউ কেউ তো আমার মানে শরীরটাকে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে ফেলছে। ফালতু গার্লফ্রেন্ড গুলো যত সব। এরকম সাইকো একটা মেয়ের সাথে কিভাবে তুমি রিলেশনে গেলা? ইস, আমার তো ভাবতেই কেমন লাগে। যদি কেটে দিত। কেটে দিত? কি কেটে দিত? তোমার মাথা। ও আচ্ছা, হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছো। ফারিন যেই পরিমাণ সাইকো, ও একদিন ঠিকই আমার মাথা কেটে দিত। এই জন্য করছি কি জানো, সেফ সাইডে থেকে ওর সাথে ব্রেকআপ করে দিছি। ফালতু একটা গার্লফ্রেন্ড ছিল ফারিন। এই শুনো, ওঠ ওঠ, তুই আমার সাথে ব্রেকআপ করে অন্য একটা মেয়ের কোলে শুয়ে চিপস খাস? এই তোর এত বড় সাহস হইছে কিভাবে? তো কি খাবো শুনি? হ্যাঁ মানে মানে গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসে চিপস খাবো না তাহলে কি খাবো? ভাত আর আলু ভর্তা গিলবো এখানে? এই মেয়ে, তুমি কে, কোত্থেকে আসছো, তোমার নাম কি? আমি কিচ্ছু জানতে চাই না। শুধু তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, শুভর সাথে কোনো প্রকার রিলেশন করার চেষ্টা করবে না। এই আস্তে, এটা আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডের সাথে ভদ্র ভাষায় কথা বলবে। এই কিসের ভদ্র ভাষা? হ্যাঁ, তুই ব্রেকআপ নিয়ে আমার সাথে ফাজলামি করিস? আর এই মেয়ে কেমন বেয়াদব যে অন্যের বয়ফ্রেন্ডকে কোলে শুয়ে চিপস গেলাচ্ছে? তাতে কি হয়েছে আপু? আপনার কি চোখে সমস্যা? সমস্যা তো আছেই। বিড়াল আসলো কোত্থেকে? এই খবরদার, আমার গার্লফ্রেন্ডে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। এটা বিড়াল নেই আশেপাশে, আমার গার্লফ্রেন্ড। ওর ভয়েস থেকে এই শব্দ আসছে। ও আচ্ছা, তার মানে বাঘিনীর সাথে প্রেম করা বাদ দিয়ে এখন বিড়ালকে পছন্দ হইছে? বাঘিনী? বাঘিনী নিয়ে আমি কি করব শুনি? বাঘিনী নিয়ে কি আমি সংসার করব, নাকি বনে বনে ঘুরে বেড়াবো? শোনো, যাকে নিয়ে আমার জীবনটাই রিস্কের মধ্যে থাকবে তাকে দিয়ে আমি কি করব তুমিই বলো। ও আচ্ছা, তার মানে তুমি কি বলতে চাও? তার মানে তুমি কি এই মিউ মিউ নিয়ে থাকতে চাও? থাকতে চাই মানে কি, অলরেডি আছি। তোদেরকে আমি দেখে নিব তো। প্লিজ এক্ষুনি দেখে নাও না, পরে দেখার কি দরকার? দেখে যান না আপু, আপনার কি চোখে সমস্যা? থাকো, টাটা। টাটা। বাই বাই। এই দাঁড়া। কি? তোকেই তো আমি খুঁজতেছি। আমাকে তুই খুঁজবি কেন? আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করিস আবার বলি তোকে খুঁজি কেন? তোর বয়ফ্রেন্ড কি কোথাও লেখা আছে? তোর বয়ফ্রেন্ড এটা? আমার বয়ফ্রেন্ড কোথাও লেখা নাই। আমার বয়ফ্রেন্ড কোথাও লেখা নাই। এই তুই আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করিস? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করিস? হ্যাঁ, সাহস কত বড়? সাহস কত বড়? তোরে আমি আসলে আপনারা কেন আমার বাড়িতে এসেছেন আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। ন্যাকামি বাদ দেন। সরি বাবা। আন্টি প্লিজ ন্যাকামি বাদ দেন। আমি শুভর গার্লফ্রেন্ড। আপনার ছেলের সাথে আমার একটু মান অভিমান হয়েছে, তাই বলে কি ও আমার সাথে রাগ করে এই মেয়েটার কোলে শুয়ে এসে পার্কে বসে বাদাম খাবে? বলেন কেমন লাগে? আমি তারপর ওকে কিছু বলিনি। তো কি বলবে? শুভ হচ্ছে আমার হবু বর, ওর সাথে আমি বাদাম খাবো না তো কার সাথে খাবো? রিকশাওয়ালার সাথে গিয়ে খা। সরি বাবা, আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যদিও কন্ট্রোলের অবস্থা নাই। তোমাকে কন্ট্রোল করতে হবেও না। দেখো তুমি তোমার বাবার সাথে আমাদের বাসায় এসছো, আমি এখন তোমাকে কি বলবো? আমার ছেলে বিয়ে পাকা হয়ে গেছে, আগামী রবিবার আমার ছেলের বিয়ে। ভাইজান আপনারা দুইজন কিন্তু আমার ছেলের বিয়েতে আসবেন, কেমন? অবশ্যই আসবো, আমি তো আমার মেয়ে। বাবা, তুমি এখানে বিয়ে নিয়ে পড়ে আছো, ওরা তোমার মেয়ের ভালোবাসা মানুষকে কেড়ে নিচ্ছে, তুমি কিছু বলবা না? আমি কি করব বল? আমি তো তোর বিষয়ে রিকোয়েস্ট করতে আসছিলাম আপার কাছে, কিন্তু আপা তো তার আগেই বিয়ে ঠিক করে ফেলছে। এখানে আমার কি করার আছে বল? আমার আর কিছু করার নাই। তাই বলে তুমি কিছুই বলবে না? না, আমি কিছু বলতে পারবো না। এই তুমি কেমন বাবা? হ্যাঁ, তোমার মেয়ের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে তুমি আরেকজনের হাতে তুলে দিচ্ছ। ঠিকই তো। আপনি কেমন বাবা, আপনি বলেন তো? আমার ভালোবাসার মানুষের সাথে আপনার মেয়ের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিতেছেন। আচ্ছা এখানে আমার দোষটা কোথায়? আমি তো ওদের বিয়ে দিচ্ছি না। কি আপা, দিচ্ছি আমি? না না, তোমার বাবা এর মধ্যে নাই।
শোনো মা ফারিন, আমি তোমাকে একটা কথা বলি, কোনো রকম কোনো ঝামেলা করো না। এই যে মেয়েটাকে দেখছো, আমার বোনের মেয়ে, ওর নাম চৈতি, ভীষণ লক্ষ্মী আর গুণবতী। আর তুমি সারাক্ষণ তোমার মাথা গরম থাকে, মেজাজ থাকে তুঙ্গে। আমার বাড়িতে না তোমার মতো বৌমার দরকার নেই, চৈতির মতো একটা ঠান্ডা মেয়ের দরকার। এই জন্যই আমি ওকে সিলেক্ট করেছি, ওকে আমি পছন্দ করেছি। থাক মা, সালাম করতে হবে না। মা, হ্যাঁ, আপনার জন্য স্যুপ নিয়ে আসি? না না, স্যুপ আনতে হবে না, থাক। যা বিষ দিয়ে নিয়ে আয়, যা ভাগ। চল উঠু উঠু উঠু। আন্টি যাওয়ার সময় একটা কথা বলে যাই, এতক্ষণ এখানে যা হইতেছিল আমি মনে করছিলাম এই আর কি, এখন তো দেখতেছি সিরিয়াসলি সবকিছু ঘটতেছে। আমি জীবনে বিশ্বাস করিনি আপনার মতো মানুষ এরকম একটা কাজ করতে পারে। জি, আমি আর জীবনে আপনার বাসা আসবো না। রিক্সাও নাই রাস্তায়। শুভ, শুভ, কি ব্যাপার? তুমি কি সত্যি সত্যি বিয়ে করতেছো নাকি? হ্যাঁ, আমি সত্যি সত্যি বিয়ে করছি। এই যে দেখো, আমার বউয়ের জন্য শপিং করেছি। জানো, আমার হবু বউটা না এত কিউট, ওর জন্য অনেক সুন্দর সুন্দর কস্টিউম কিনেছি। ওই যা লাগবে। শুভ, যা হবার তো হয়েছে, এখন আবার বিয়ে শাদী এসব করার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, বাট আমার দরকার আছে বিয়ে করার, তাই বিয়ে করছি। শুভ, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস তো কম না, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবা? এই, তুমি কোথায় পাইছো এই সাহস? হ্যাঁ, সাহস কই থেকে পাই তা তো জানি না, কিন্তু তোমাকে দেখে দেখে বিয়ে করা যাবে না, প্রেম করা যাবে না, তা তো আর কোথাও লেখা নেই, তাই করছি। তুমি কি ভাবো না ভাবো সেটা দেখে আমার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? শুনো, তোমার বিয়ে হবে না। কেন? কে আটকাবে আমার বিয়ে? কেন? আমি ঠেকাবো? আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি আমার গার্লফ্রেন্ড? কেমন গার্লফ্রেন্ড? যে কিনা কথায় কথায় উত্তেজিত হয়ে যায়, রাস্তাঘাটে সবার সামনে আমার টি শার্ট ছিঁড়ে ফেলে। ওই দিন তুমি যেভাবে আমাকে বেঞ্চ থেকে লাথি মেরেছ, আরেকটু হলো তোমার কোমরের হাড্ডিই ভেঙে যেত। আর তুমি 3টার সময় বায়না করো, সোনা আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। ছেলেটা যে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, দেয়াল টপকে যে ছাদ দিয়ে উঠে তোমাকে আইসক্রিম দিয়েছে, তার যে কত কষ্ট হয়েছে সেটাকে একবারের জন্য ভেবে দেখেছ? দেখো নাই। তোমার মতো মেয়ে আমার গার্লফ্রেন্ড, বউ কোনোটা হওয়ার যোগ্যতা রাখো না, তাই আমি অন্য কাউকে বিয়ে করছি। শুভ, বেশি হচ্ছে কিন্তু। বেশি হচ্ছে হোক, তোমার সাথে রিলেশন আবার প্যাচআপ করে কি আমি বাস খাবো? তার কোনো দরকার নেই। এখন শুধু সারাটা মন জুড়ে আমার চৈতি আর চৈতি, আর কেউ না। ওকে, তুমি যা চাও তাই হবে। আমি আর আজকে থেকে তোমাকে ডিস্টার্ব করব না। ডিস্টার্ব না করলে তো ভালো। বলে আমার সোনামণি রে, খুব ইমোশনাল হয়ে গেছো না? ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, কারণ বিয়ে তো আমি করছি। থাকো তো। আমার বিয়ে একটা। আপনার নাম? শুভ। আপনি 2,05,000 টাকা দেন মোহরে, কবুল বলেন। বলেন কবুল। ও কবুল বলবে না। খবরদার দোস্ত, তুই যদি কবুল বলছস তাহলে এইবার আমি তোর পাঞ্জাবি টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। আমি তোমার বিয়ে ভাঙতে আসছি, তোমার বিয়ে ভেঙেই তারপর এখান থেকে যাব। পারেন
তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? তুমি আমার বাড়িতে এসে আমার বিয়ে ভাঙতে চাচ্ছ? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যাব না। যাবা না মানে? তুমি না গেলে আমার কি হবে? আমার তো বিয়ে হবে না। শুভ, তুমি ওকে তাড়িয়ে দাও তো এখনই। পারিন, এখনই বের হও। আমি যাব না, আর আমার যদি যাওয়ার হয় তাহলে তোর পাঞ্জাবি খুলে নিয়ে তারপর যাব। ইস, শখ কত! এই, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তুই যা। আমার বাড়ি, আমার এখানে বিয়ে হচ্ছে, আমি কেন যাবো রে? তুই যা। তুই যা, আমি যাব না। অসভ্য ছোট লোক কোথাকার। ইস, কি আমার সভ্য বড় লোকটা রে! বিয়াদব একটা, থাপ্পড়ে তোর কান ফাটাই ফেলবো। তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। তুই আমার থাপড়াবি না, আমি তোর পিঠা একদম পা থেকে মাথা পর্যন্ত হাড্ডি গুড্ডি যা আছে সব ভেঙে ফেলবো। আর আমি না শুধু, এখন তো আমার বউ আছে। এই, ওরে পিটাইতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। কি তুই আমাকে পিটাবি? আয়, তোর 14 গোষ্ঠী সবাইকে নিয়ে আয়, আমি একাই 100। আয় একবার এখন ঠিক আছে। এই কাজী, এই আপনি কোন দলে, আমগো দলে নাকি অগো দলে? আমি যাই। দাঁড়ান, আপনি কোথায় যান? চুপ করে দাঁড়িয়ে থাকেন, দেখেন এখানে কি হচ্ছে। যা, আমার বাসা থেকে বের হ বলছি। আমি যাব না, যদি যাওয়ার হয় তাহলে তোকে সাথে নিয়ে যাব। ফারিন, ফারিন, কোনো রকম ঝামেলা করো না, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও, ভাল লাগছে না এসব। আন্টি আমি চলে যাব, কিন্তু যাবার আগে আমি কিছু কথা বলে যেতে চাই। থামো, তোমার এই কথা না এখানে কেউ শুনতে এখন ইচ্ছুক না, সবাই আমরা খুব ব্যস্ত। তোমার যদি এতই বলার শখ থাকে তাহলে বাসায় যে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে টেক্সট করে দিও, যখন যে ফ্রি আছে পড়ে নিবে। দোস্ত, দোস্ত তুই এমন করিস না দোস্ত, আমার কেন জানি মনে হইতেছে ফারিনের কথাটা তো শোনা উচিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও ফারিন, কি বলতে চাও বলে যাও। আমি জন্মের পর থেকে কখনো আমার মাকে দেখিনি। আমার মায়ের যত ভালোবাসা সব বাবাই আমাকে দিয়ে বড় করেছে। যখন যা চেয়েছি, যেই সময় চেয়েছি, বাবা আমাকে দিয়েছে। আমি মনে করি আমি যখন যা চাই আমার সেটাই পেতে হবে, এবং বাবা আমাকে সেটার জন্য কখনো মানাও করেনি। আর আমার এই চাওয়া পাওয়াই আমাকে অনেক বেশি রাগান্বিত করে তোলে। এতে কার কি হলো না হলো, কে কি ভাবলো, আমি কখনো চিন্তা করে দেখিনি। সবসময় শুধু নিজেরটাই চিন্তা করেছি।